প্রত্যেক বছর কিন্তু আমরা নতুন ক্লাসে যখন উঠি, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠি, তখন কিন্তু আমরা বই পাই। তো আমিও রীতিমতো বইগুলো পেয়ে গেছি হাতে, এবং আমার যে ফ্রেন্ডরা আছে তারাও সবাই বই পেয়ে গেছে। যদি বইগুলো নিয়ে কথা বলে, বইগুলো বেশ সুন্দর, মানসম্মত বই। এবং আদার যে ফ্রেন্ডরা আছে তারাও বলছে যে মানসম্মত, মন মতো যে বইগুলো খারাপ না, বইগুলো বেশ ভালোই। তবে এই প্রত্যেকটা বইয়ের পিছনে একটা করে আমাদের যে জুলাই বিপ্লব হয় না, জুলাই বিপ্লবের পরবর্তী টাইমে আমাদের স্টুডেন্টরা কিন্তু গ্রাফিটি আঁকে। দেওয়ালগুলো ছিল, দেওয়ালে রাস্তায় কিন্তু গ্রাফিটিগুলো আঁকে। সেই গ্রাফিটিগুলোর থেকে কয়েকটা গ্রাফিটি এই বইগুলোর পিছনে ছাপানো আছে। এর মধ্যে এই আমার বিজ্ঞান বই, সায়েন্স বুকের যে গ্রাফিটিটা, সেইটা আমার চোখে পড়েছে। এখানে লেখা আছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি, দেশের সম্পদ রক্ষা করি। আমাদের এই যে দেশের দুর্নীতি, এটা কিন্তু একটা বিরাট সেক্টর। আমরা যদি এই দুর্নীতিকে না দূর করতে পারি, তাহলে আমরা কোনোভাবেই আগাইতে পারবো না। আমরা যে উন্নয়নের কথাই বলি না কেন, সেখানে দুর্নীতি থাকবেই। সামান্য রাস্তা বানানো থেকে হোক, আর সেখানে পদ্মা সেতু হোক, যেখানেই যায় না কেন আমাদের দুর্নীতি থাকবে। পাশাপাশি পড়ালেখা আছে, নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন রাখি। আমি যদি নিজে সচেতন না হই, অন্যকে কি সচেতন রাখবো? আমরা যদি নিজে হাত না ধুই, অন্যকে কিভাবে বলবো যে তুমিও হাত ধো, আমি হাত ধুই, তোমারও হাত ধোয়া উচিত? ওই দিকে দেখা গেল আমি নিজেই হাত ধুই না। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দায়িত্ব। হ্যাঁ, এটা আমরাও জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সো অবভিয়াসলি এটা আমাদের দায়িত্ব। দেশটা আমাদের দেশটা আমাদের, আর দেশ রক্ষার দায়িত্ব আমাদের। এই দেশটা তো আমাদেরই, আমরা তো এই দেশের নাগরিক, এই দেশকে আমরা ভালোবাসি। দেশের দায়িত্ব তো আমাদের, আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে, এই যে দেশের মানে এই যে গ্রাফিটিগুলো আঁকালো, এই দেশের সম্পদ, এই দেশের উন্নয়ন, সব দায়িত্বই তো আমাদের, না? সো অবভিয়াসলি এই বইগুলোতে প্রচুর সুন্দর সুন্দর কথা আছে। আজকে বিজ্ঞান বইয়ের পিছনে লেখাটা আমার বেশ ভালো লাগলো। সো আপনাদেরকে জানালাম, এবং আগার যে বইগুলো আছে সেগুলোর ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো।